মানব জাতি কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়। মানব জাতির দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। খতনাবিহীন অবস্থায় মানুষগুলা কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'য। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি নারী পুরুষ একত্রিত হবে, আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন। বড়ই লজ্জার কথা, নারীরা কি পুরুষের দিকে তাকাবে না, পুরুষরা কি নারীর দিকে তাকাবে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'য। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি হবে হাসরের ময়দানে, কে নারী আর কে পুরুষ সে খেয়ালটুকু থাকবে না। মানুষগুলো পায়ের পাতা রাখার পরিমাণ জায়গা পাবে, তার বাহিরে কোনো জায়গা পাবে না। আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নারী এবং পুরুষ 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনেও যেতে পারবে না, পিছনে হটতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, আমার আব্বা আম্মা কি আমার পাশে এসে দাঁড়াবে না? আমার প্রিয়তমা স্ত্রী কি আমার পাশে এসে দাঁড়াবে না? আমার আপন ভাই আমার কি সাহায্য করবে না? আল্লাহর নবী আমার আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন, মা তার সন্তান থেকে সেদিন পলায়ন করবে, সন্তান তার মা থেকে পালিয়ে যাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে লুকিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে লুকিয়ে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম। বন্ধু বন্ধু থেকে সেদিন পালিয়ে যাবে, একজন আরেকজনের কোনো উপকারে আসবে না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন ময়দানে আমরা আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস, উম্মত, আমাকে তোমরা 3টা জায়গার ভিতরে তালাশ করবে। আলাস সিরাত, 1 নাম্বার হলো ফুলসিরাতের কিনারায় আমাকে তালাশ করবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস বলেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের কিনারায় গিয়ে যদি আপনার মুলাকাত না পাই আমরা কোথায় যাব? নবী বলেন, আনাস, আমাকে তোমরা মুলাকাত করবে, তালাশ পাবে আমাকে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, মিজানের কাছে গিয়ে যদি আপনার মুলাকাত না পাই কোথায় যাব? নবীজি বলেন, উম্মত, আমাকে তোমরা তালাশ করবে ইনদাল হাউজ, হাউজে কাউসারের কিনারায়। অবশ্যই 3 জায়গায় আমি নবীকে তোমরা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, উম্মত, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হবেন সেদিন বিচার দিবসের মালিক। যারা আমার আল্লাহর নাফরমান বান্দা তারা দাঁড়াবেন, তারা গামতে আরম্ভ করবেন। আল্লাহর নাফরমান বান্দাদের ঘামের কারণে কারো ঘাম হবে তার পায়ের টাকনো সমপরিমাণ, কারো দেহের ঘাম হবে তার হাঁটু সমপরিমাণ, কারো দেহের ঘাম হবে তার কোমর সমপরিমাণ, কারো দেহের ঘাম হবে তার বুক সমপরিমাণ। আল্লাহু আকবার। উম্মত, সেই দিন আমার আল্লাহ আমাকে 3টা জায়গায় উম্মতের সুপারিশ করার অনুমতি দিবেন। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার গুনাহগার উম্মতের পক্ষে সেদিন সুপারিশ করব। আমাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়েছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ হাসরের ময়দানে আমাকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহু আকবার। আমি একবার ফুলসিরাতের কিনারায় যাব, আমার মনে হবে আমার গুনাহগার উম্মতগুলো ফুলসিরাত কেটে কেটে জাহান্নামে পড়ে যাচ্ছে। আমি ফুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে যাব আর গুনাহগার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কথা বলার অনুমতি দিলাম, যার ব্যাপারে আপনি কথা বলবেন কাল হাসরের ময়দানে তাকেই আমি আল্লাহ মাফ করে জান্নাতে পৌঁছিয়ে দেব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, আরেকটা দূর দিয়ে যাব মিজানের কিনারায়। মিজানের কিনারায় গিয়ে আমি দেখব আমার উম্মতের নেকের পাল্লা হালকা, আমার উম্মতের গুনার পাল্লা ভারী।
আমি পেরেশানের মধ্যে পড়ে যাব, আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার কুদরতি ডান হাতের আঙ্গুল মুবারক আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে যখন আমি নবী টাচ করব, আমার রহমতের আঙ্গুলের চুয়ায় আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা আমার আল্লাহ ঝুলিয়ে দিবেন। আল্লাহু আকবার। আবার আমি যাব হাউজে কাউসারের কিনারায়, কারণ আমার উম্মত হাসরের ময়দানে 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর সমপরিমাণ একটা দিন আল্লাহ কায়েম করবেন। মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, পিপাসায় কাতর হয়ে যাবে। আমি আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে থাকব। উম্মত জানুনি হাউজে কাউসার হলো কেমন? মা উহু আসাদ্দু বায়াযাম মিনাল লাবান। আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দিয়েছেন, সে হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, যার মিষ্টতা হলো মধুর চাইতো বেশি। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির গ্রান হলো মেশক আম্বরের চাইতো বেশি। সুবহানাল্লাহ কোন। ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, হাউজে কাউসারের যে পান পাত্র থাকবে, আমি আমার উম্মতকে যে পানি পান করাবো, সেই গ্লাসগুলা হবে আকাশের তারকারাজির নিয়ে গণনা শেষ করে যাবে না। মান শারিবা মিনহু শারবা লাম ইয়াজমা আবাদাহা আবাদা। উম্মত শুনে নাও, আমি নবীর হাতে কোনো গুনাহগার উম্মত এক ডুব পানি যদি সেদিন পান করে, আর কোনোদিন তাদের পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উপস্থিত, আপনি চিনবেন কিভাবে আমরা আপনার উম্মত? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, আমি তোমাদেরকে চিনব। হাসরের ময়দানে একটা আলামত থাকবে, তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আমার উম্মত নামাজের আগে যারা উযু বানায়, নামাজের আগে আমার উম্মতের নারী পুরুষরা উযু করে 4 ফরজে। প্রথম চেহারা দৌত করে, দ্বিতীয় তারা 2 হাতের কনুই সহ দৌত করে, তৃতীয় নাম্বার মাথা মাসে করে, চতুর্থ নাম্বার 2 পা টাকনু সহ দৌত করে। তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত উযু করার সময় যেই 4টা অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে রে উম্মত, কাল হাসরের ময়দানে উজুর জায়গাগুলা আমার আল্লাহর পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আর আমি চিনে ফেলবো এটা হলো আমার উম্মত, আর তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? একটু হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তো বলেন নারে তাকবীর। হে আল্লাহ পাক, আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করেন। সকলে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার আছে কি নাই? রাসূলের সাথে সম্পর্ক করা দরকার আছে কি নাই? দুনিয়াতে যতই বন্ধু বান্ধব বলেন, কেউ কোনো কাজে আসবে না। একমাত্র কবর আর হাসরে আমার সাথী হলো আমার আল্লাহ এবং আমার রাসূল। বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই রব্বে কারিমের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে কি হবে না? সেই রাসূলের সাথে আমাদের সম্পর্ক করতে হবে কি হবে না? রাসূলের সাথে যারা সম্পর্ক করে, রাসূলের সুন্নতকে যারা জীবনের গলার মালা বানায়, নবী বলছেন তাদেরই হাউজে কাউসারের পানি নসিব হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, অনেক মা বোনেরা আসছেন আজকের মাহফিলে, একটু মনোযোগ সহকারে শুনেন। আমার নবীর দরবারে আমার নবীর কিছু উম্মতের নারীরা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতে যাব, আমাদেরকে আপনি কিছু নিয়ম কানুন বলে দেন। আমার স্বামীরা জেহাদে যায়, আমরা যেতে পারি না। আমাদের স্বামীরা ঈদগাহের নামাজে যায়, আমরা যেতে পারি না। আমাদের স্বামীরা জুমার নামাজে যায়, আমরা যেতে পারি না। আমাদের স্বামীরা জানাজার নামাজ পড়তে যায়, আমরা যেতে পারি না।
ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যাব, কিছু আমল আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। হে আমার উম্মতের নারীরা, মা বোনেরা শুনে নেন, যদি 4টা কাজ আপনারা করতে পারেন, নবী বলেন আমার আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনদের জন্য কয়টা কাজ? আর একটু জোরে বলেন কয়টি কাজ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নবী বলেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা নারীরা। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করা, আনুগত্য করা, স্বামীর সেবা করা, স্বামীর কথা মানা। ওয়া আহসানাত ফারজাহা, এবং নারীরা তার সতীত্ব, মাতৃত্ব, নারীত্বকে হেফাজত করা। বলেন আল্লাহু আকবার। তাহলে 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, রমজান মাসের রোজা রাখা, স্বামীর কথা মানা, এবং নারী তার নারীত্বকে হেফাজত করা। এই 4টি কাজ যেই সমস্ত মা বোনেরা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8টি জান্নাতের দরজা তাদের জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন। একজন নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যত আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু হলো উপকারী বস্তু, আর এই উপকারী বস্তুর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একজন সতী নারী। বলেন সুবহানাল্লাহ। একজন নারী যদি ঠিক হয়ে যায়, তার ফ্যামিলি ঠিক হয়ে যায়। একজন মায়ের পেট হলো আল্লাহর আমানত। আমার মায়ের পেটের থেকে আমার আল্লাহ পাক খাজা মাইনুদ্দিন চিশতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার মায়েদের পেট থেকে আমার আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতির উস্তাদকে পাঠিয়েছেন। মায়ের পেট থেকে বরফির আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসছেন। এই মায়ের পেট থেকে আল্লামা আহমদ শফী পৃথিবীতে আসছেন। এই মায়ের পেট থেকেই জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি পৃথিবীতে আসছেন। ঠিক না বেটি? তাই মায়ের পেট হলো আল্লাহর আমানত। একজন নারীর পেট যদি ঠিক হয়ে যায়, তার পেট থেকে আল্লাহর ওলি সৃষ্টি হয়। আর মায়ের পেট যদি নষ্ট করে ফেলে, সেখান থেকে গুন্ডার বদমাশ বের হয়। বলেন ঠিক না বেটি? সেই জন্য মায়েরা পর্দার ভিতরে থাকবে।